আসসালামু আলাইকুম। আমার পিছে অলরেডি দেখতে পাচ্ছি অনেক তরুণরা দাঁড়িয়ে আছে, তাদের সামনে নিয়ে আমি বসেছি। নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে, তবে ঘটনাটা ভালোর দিকে, ভালো সুঘটনা, মানে সুখবর দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করা। বেসিক্যালি আমি ২ নং গেটের যে সুলতান ডাইনটা আছে সেখানটা এসেছিলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে বাড়ি ফিরবো, ঠিক সেই সময় দেখি এক ঝাঁক তরুণ একসাথে ঢুকে মাইকিং করছে। মাইকিং করে রেস্টুরেন্টকে বলছে আমাদের মেনুটা দেখান, আমরা চেক করবো। ফার্স্টে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কি ব্যাপার, সব জায়গায় এত স্বাধীনতার আন্দোলন হচ্ছে, চাঁদাবাজি বন্ধ নেই, কাজকর্ম চলছে, তাদেরকে চোখের সামনে চাঁদাবাজি দেখছি। বাট না, আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওরা এসেছে, বিকজ ওরা গত কয়েকটা দিন দেশ স্বাধীন হওয়ার পর থেকে বেশ দেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য কাজ করছে, গোছানোর জন্য কাজ করছে। তারই পরিপ্রেক্ষিতে বাজার দর কিছুটা কমেছে এমন একটা সংবাদ আমরা পেয়েছি। এবং যেহেতু বাজার দর কমছে, সেক্ষেত্রে রেস্টুরেন্ট ওনারা তাদের মেনুতে কোনো ধরনের আপ ডাউন করেছে কিনা তা চেক করার জন্যই কিন্তু আমাদের স্টুডেন্ট আজকে এসেছে। তো আমার পাশে একজন আছে, বিষয়ে অবশ্যই কথা বলবো। নাম কি ভাইয়ার? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম 6 সেমিস্টার বিবিএতে পড়াশোনা করছি। আচ্ছা, আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সবাই ট্রাফিকটাকে কন্ট্রোল করতে যাচ্ছে, ঘুষ খাওয়াটা বন্ধ করতে যাচ্ছে, বা গ্রাফিতি করছে, বা যে সকল জায়গাগুলো পুড়ে গেছে, ভেঙে গেছে, সেই জায়গাগুলো বিনির্মাণ করছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে দেখলাম আমি আজকে যে আনকমন হয়ে যে রেস্টুরেন্টে এসছো, রেস্টুরেন্টের মেনুর প্রাইসটা ঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য। তো এটার পিছনে তোমাদের থট কি এবং তোমাদের সামনে স্টেপস কি কি? আচ্ছা, যে বিষয়টা সর্বপ্রথম হচ্ছে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 2 নং গেটে যেহেতু আমরা ছিলাম, আমাদের প্রত্যেকটা পয়েন্টে লোকজন আসে। 2 নং গেট, জিএসসি মোড়, বদারহাট, প্রত্যেকটা জায়গায় আমাদের স্টুডেন্টরা কাজ করছে। আইন শৃঙ্খলা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখলেন যে আমরা কীভাবে সার্বিকভাবে আমরা নিয়ন্ত্রণ করছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদেরকে আজকে বিএনসিসি, স্কাউট এবং অন্যান্য সবাই সহযোগিতা করছে। আর যে বাজারের যে বিষয়টা বললেন, এইটা হচ্ছে আমরা আজকে থেকে মোটিভ নিলাম যে আমরা প্রত্যেকটা বাজারে গিয়ে চেক করবো আসলে বাজার দর কমছে কিনা। হ্যাঁ, তো এর ভিতরে আমরা দেখলাম যে আজকে কর্ণফুলিতে আমরা গিয়ে দেখলাম 3 থেকে 4 বার আমরা অলরেডি বাজার মনিটরিং করেছি। সেখানে কাঁচা বাজার এবং হচ্ছে গিয়ে অন্যান্য যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলোর দাম কমে গেছে। তবে এখনও মিট যে এটা আছে সেটা এখনও দাম কমেনি। যার কারণে হচ্ছে গিয়ে কি আমরা আজকে রেস্টুরেন্টে আসলাম, যেহেতু দেখলাম যে কাঁচা বাজারের দাম অনেকটা কমে গিয়েছে। সেটা প্রভাবটা আসলে রেস্টুরেন্টে কীরকম পড়েছে, যে আসলে কাস্টমারকে আগের দামে তারা খাচ্ছে নাকি হচ্ছে তাদের জন্য নতুন করে কোনো মেনু তৈরি করা হয়েছে। তো সেই জন্যই আমরা আজকে সকাল থেকে করলাম কি যে প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে আমরা এটাকে চেক করতেছি। তো সেই আলোকে আমরা এখন সুলতানস ডাইনে এসেছি এবং আমরা এখানকার ওনারের সাথে কথা বলেছি। উনি আমাদের সাথে খুব সৌহার্দ্যপূর্ণভাবে ব্যবহার করেছেন এবং উনি বলেছেন যে ওনার বাজারের যে বিষয়টা, কাঁচা বাজারের দাম অনেক কমছে, কিন্তু ওনার যে মিটের যে মেইন কোর যে জিনিসটা, সেই জিনিসটার দাম এখনও কমে নেই। তো যদি কমে সেটা অবশ্যই উনি বলছেন যে কি মেনু কার্ডটা নতুন করে আবার তৈরি করবেন। তুমি যেহেতু বলেছো যে মিটের দামটা কমে, এই ধরনের কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, বা আমরাও সকলেই জানি যে মিট কেন্দ্রিক রেস্টুরেন্টসগুলো। আর মিটের প্রাইসে আপ ডাউন বা ডিমের বা পেঁয়াজের প্রাইসে আপ ডাউনে কিন্তু পিছনে একটা সংঘবদ্ধ চক্র কাজ করে, সেটা আমরা জানি। তোমরা ছাত্র হয়ে এত বড় একটা সংঘবদ্ধ চক্র কি করে কন্ট্রোল করবার চিন্তা করছো, বা যদি আদৌ টেম্পোরারি টাইমের জন্য এটা যদি কন্ট্রোল হয়েও যায়, সেটাকে পার্মানেন্ট করার কি ধরনের চিন্তা ভাবনা আছে? এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র স্টুডেন্টরাই করলে হবে না, আপনাদেরকেও জনগণ যারা আছেন সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলেই কিন্তু আমরা একটা সমৃদ্ধশীল বাংলাদেশ গঠন করতে পারবো। তো আপনি যে বিষয়টা বলতে সিন্ডিকেট আগের বিষয়টা ছিল। এখন আমরা যদি সিন্ডিকেট বলতাম যে আগে অনেক সরকারের লোক বা হচ্ছে যারা ছিল তারা কিন্তু সিন্ডিকেটকে অনেক সহযোগিতা করছে, যার কারণে হচ্ছে কি প্রোডাক্টের দামগুলো অনেক হাই ছিল। আমরা দেখলাম যে রুট লেভেলের মানুষগুলো কিন্তু সেই দামটা পেতো না। তারা যে কষ্টটা করতো সারা জীবন রোদ ঘাম বৃষ্টি দিয়ে উপেক্ষা করে, তারা কিন্তু সেই দামটা কিন্তু তারা পেতো না। সেখানে তাদের তো অনেক কষ্ট ছিল। তো ওই দিকটা থেকে বিবেচনা করে আমরা কিন্তু আজকের যে মোটিভটা নেওয়া, যে আমরা বাজার দরগুলো দেখা এবং সিন্ডিকেটগুলোকে অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে। তো সিন্ডিকেটটা আমরা বন্ধ করবো কিভাবে, যে আমাদেরকে ইনফর্ম করতে হবে যে সকল বাজারগুলো তারা সিন্ডিকেটের মাধ্যমে ক্রয় করে বা বিক্রয় করে, সেই জিনিসটা আমাদেরকে জানালে আমরা অবশ্যই, শুধুমাত্র আমরা তো পারবো না, আমাদেরকে যেটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, যেহেতু এখন আর্মি কাজ করতেছে, আমরা আর্মির সাথে সহযোগিতা কোঅপারেট করে আমরা কিন্তু সেই সিন্ডিকেট অফ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, দেখা যাচ্ছে আমাদের সকলে, বিশেষ করে যারা আমরা মারা আছে বা চাকরিজীবীরা আছে, তাদের একটা প্রধান কনসার্নের বিষয় ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সবাই খালি বলতো ভাই কিছু কিনতে পায় না, অল্প বাজার করে চলে আসি, 1000 টাকা নোট নিয়ে চলে আসি, অল্প সবজি কিনে নিয়ে চলে আসি। তো মনে হচ্ছে স্বাধীন বাংলাদেশে এই সমস্যা থেকেও আমরা মুক্তি পেতে যাচ্ছি ছাত্রদের হাত থেকে। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমাদের সহযোগিতা নিয়ে হয়তো একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো। থ্যাংক ইউ।